আমি আছি লালবাগ কেল্লার এমন একটা জায়গায়, আপনি অনেকে আবার ভয় পেতে পারেন। তো আজকে আপনাদের নিয়ে এসেছি সেই সুড়ঙ্গের কিছু গল্প কাহিনী। সর্বনাশ, আবার চলে আসলাম লালবাগ কেল্লায়। আজকে আজকে আপনাদের লালবাগ কেল্লার পুরোপুরি ইতিহাস ঐতিহ্য সহ আপনাদের পুরোটাই ভিডিও তুলে ধরবো। আজকে ব্লগে জানতে পারবেন যে এই লালবাগ কেল্লাটি কে নির্মাণ করেছিল এবং কত সালে শুরু হয়েছিল। আপনাদের একটু ধারণা দেই যে এটা 1678 সালে যখন বাংলায় সুবেদার হিসাবে সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ যখন এই বাংলাতে সুবেদার হিসাবে আসেন, তখন কিন্তু 1678 সালে কিন্তু এটি নির্মাণ কাজ শুরু করেছিল এবং পরবর্তী মাত্র 15 মাস ছিলেন এই বাংলায়। এবং পরবর্তীতে তিনি যখন দিল্লিতে ফিরে যান, তখন কিন্তু এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ কিন্তু থেমে যায়। কিন্তু শায়েস্তা খান যখন আবার তিনি শাসন শুরু করেন, মানে ক্ষমতায় আসলে, তিনি আবার পুনরায় এটি নির্মাণ কাজ শুরু করলে হঠাৎ করে পরিবিবি মারা যায়। অর্থাৎ শায়েস্তা খান কন্যা পরিবিবি যখন মারা যায়, তখন এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তো সেই পর্যন্ত আজ অবধি এই অসমাপ্ত দুর্গটি রয়ে গেছে। তো আজকে আপনাদের জানাবো এই লালবাগ কেল্লার ইতিহাস ঐতিহ্য আর মুঘলদের স্মৃতিগাথা এই নিদর্শনটি। তো দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আজকের এই ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। চলুন আর কথা না বাড়িয়ে আজকে শুরু করি ব্লগ। লেটস গো। আমি এখন লালবাগ কেল্লার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আমি এখন গেটের সামনে গিয়ে যে টিকিট কাউন্টার রয়েছে গেট বরাবর, সেইখানে টিকিট কেটেই প্রবেশ করব। তো টিকিটের দাম হচ্ছে 30 টাকা। তো এখানে কীভাবে আসবেন, কত টাকা খরচ হবে এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে পুরোপুরি ভিডিও থাকবে। শেষ পর্যন্ত দেখলে একটা পুরোপুরি ধারণা পাবেন। তো প্রিয় দর্শক, আমি এখন গেটের ভিতর দিয়ে প্রবেশ করলাম, এরপর শুরু করব ঘোরা। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা। সুন্দর করে সাজানো গোছানো মুঘল ঐতিহ্যের অন্যতম নিদর্শন। এই বাংলায় টিকে থাকা যতগুলো মুঘল নিদর্শন রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই লালবাগ কেল্লা। কারণটা হচ্ছে এই লালবাগ কেল্লা ছাড়া মুঘলীয় নিদর্শন খুব একটা তেমন একটা নেই। যেগুলো আছে ওগুলো ছোট পরিসরে, যেমন মসজিদ, এবং মসজিদ ছাড়া কিন্তু আর কোনো সেরকম নিদর্শন টিকে নেই। তবে এই অসমাপ্ত দুর্গটি এখন রয়েছে মুঘল ঐতিহ্যের অন্যতম নিদর্শন হিসাবে। বাংলায় যে মুঘল শাসন ছিল এবং তাদের যে স্পেশাল এবং একটি বিশেষ নিদর্শন রেখে গিয়েছে, তার অন্যতম হচ্ছে এই লালবাগ কেল্লা। এটা হচ্ছে সমাধি, অর্থাৎ এখানে বেশ কয়েকটি সমাধি রয়েছে, যেমন সমাজবানু, পরিবিবি, এবং এইখানে যে সমাধি দেখা যাচ্ছে এখানে লেখা আছে দেখেন খোদাবন্ধ বা মির্জা বাঙালির সমাধি, এবং পাশে দুইটা, এবং আশেপাশে এরকম ছোট ছোট অনেকগুলো ঘর দেখতে পাবেন, যেগুলো কিন্তু মূলত এখানে লেখা আছে দেখুন কেন্দ্রীয় জলধারের তলদেশ, 6টি স্তম্ভের উপর নির্মিত, এবং এরকম ছোট ছোট অনেকগুলো দরজা দেখতে পাবেন এখানে। মূলত এর উপরে মাটি দেওয়া এবং ছাদ দেয়া, এবং এই পাশটাতে দক্ষিণ পাশও রয়েছে। এই পাশটার আমি এখন উপরে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করব যে উপর থেকে এই লালবাগ কেল্লাটি কেমন দেখা যায়। তবে এখানে অনেকগুলো দরজা রয়েছে, দরজাগুলো দেখুন শিকল দেওয়া, অনেকগুলো আবার তালাবদ্ধ, কিন্তু ঠিক আদৌ এর ভিতরে কি রয়েছে, যারা এখানকার পরিচর্যা রয়েছে দায়িত্বশীল, তারা হয়তো বা বলতে পারবে এখানে কি রয়েছে। তো এখানে মূল যে আকর্ষণগুলো সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন দেখতে থাকুন। এবার আমি নিয়ে যাব আপনাদের উপরে, এবং উপর থেকে আপনাদের দেখার চেষ্টা করব যে আসলে লালবাগ কেল্লাটা কতটা সুন্দর এবং কতটা চমৎকার। লালবাগ কেল্লা আসতে হলে যে কোনো জায়গা থেকে, ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে পারবেন লালবাগে, এবং গুলিস্তান থেকে আসলে লালবাগে সরাসরি লেগুনা আসে, এবং চাইলে আপনার অটো রিক্সা কিংবা সিএনজি থেকে যে কোনোভাবে আসতে পারবেন, যে কোনো ঢাকার যে কোনো প্রান্ত থেকে। প্রবেশ মূল্য মাত্র 30 টাকা, এবং এর উপর থেকে চলুন দেখাই। এখানে এক তুর্কি ভাই ঘুরতে আসছে, তো তাকে ফটো উঠিয়ে দিলাম। তো আপনাদের বলে রাখি যে এই যে মূলত এই যে সমাধিটা দেখতে পাচ্ছেন, মূলত এটা একটা সমাধি, একটা না বেশ কয়েকটা সমাধি রয়েছে এখানে। পরিবিবির কবর রয়েছে, তার বানু সমাজ বানুর কবর রয়েছে, এবং এই যে মূল যে আর একটা যে দেখছেন, ভবন দেখছেন, এটা মূলত এখন মানে জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে। কিন্তু এটি মূলত ছিল সেই লালবাগ কেল্লার প্রধান বাসভবন ছিল, এখানে শায়েস্তা খাঁ তিনি বসবাস শুরু করেছিলেন। এবং এদিকে যে আরেকটা মসজিদ দেখছেন, এই সেই লালবাগ কেল্লার মসজিদ। তো প্রিয় দর্শক, আপনাদের খুঁটিনাটি সব কিছু তথ্য তুলে ধরবো।
দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। বাপরে, না করলে নয়। এখানে মূলত যে তিনটা দৃশ্য দেখতে পাচ্ছেন, তার শেষ কর্নারে এখানে পশ্চিম দিকে যে একটা স্পেস রয়েছে, এখানে কর্নার রয়েছে। দেখুন এই যে ধ্বংসাবশেষ যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় মানে অর্ধনির্মিত এবং অসমাপ্ত যে একটি দুর্গ, এটা এইগুলো দেখলেই কিছুটা হলেও ধারণা পাওয়া যায়। তো আমি নিচ থেকেই আপনাদের দেখাবো। তো আমি এখন এই দিকে যাব এবং আপনাদের একটা গোপন সুড়ঙ্গের প্রবেশ মুখে নিয়ে যাব এবং আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন, আমি আপনাদের নিয়ে যাব এখন একটা সুড়ঙ্গের কাছে, যেই সুড়ঙ্গটা নিয়ে মানুষের লোককথা বা কল্পকাহিনী প্রচলিত আছে। তো আজকে সেই সুড়ঙ্গের সাথে আপনাদের পরিচয় করে দেব। প্রিয় দর্শক, আমি আছি লালবাগ কেল্লার এমন একটা জায়গায়, বাপরে অনেকে আবার ভয় পাইতে পারেন। তো আজকে নিয়ে যাব সেই গোপন সুড়ঙ্গে, যেখানে যেখানে সাথে মিশে রয়েছে লালবাগ কেল্লার ইতিহাস, এবং এ নিয়ে মানুষের অনেক কল্পকাহিনী রয়েছে ইন্টারেস্টিং বহু লোককথা। যেমনটা হচ্ছে এই যে গোপন সুড়ঙ্গ, এই সেই গোপন সুড়ঙ্গ, এখান দিয়ে প্রবেশ করতো সেই নবাব বা সুবাদাররা, কিন্তু এখন এটি পরিত্যক্ত এবং তালাবদ্ধ রয়েছে। দেখুন, আসলেই এটা মুখ কতদিন আগে বন্ধ হয়েছে, বা আসলেই এর ভিতর দিয়ে চলাচল আদৌ করতো কিনা মানুষ, এটা সম্পর্কে বহু লোকগাথা এবং ইতিহাস বিভিন্ন প্রকার রয়েছে। তো প্রিয় দর্শক, সবচেয়ে সত্য কথা হচ্ছে এইটা একটা সুড়ঙ্গ, এবং এই সুড়ঙ্গের মুখ ঠিক কোথায় গিয়ে উঠেছে জানা নেই। কারণ অনেক ইতিহাসবিদরা দাবি করে বা অনেক লোককথা হিসেবে প্রচলিত যে এই সুড়ঙ্গটি মূলত এই বুড়িমা তলদেশ দিয়ে জিঞ্জিরা প্রাসাদে গিয়ে উঠেছে, অনেকেই দাবি করে থাকে, কিন্তু আদৌ এর ভিতর দিয়ে কেউ প্রবেশ করে পরীক্ষা করেছে কিনা আমার জানা নেই। তো প্রিয় দর্শক, এই যে লালবাগ কেল্লার যে সুড়ঙ্গ, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক ধরনের লোককথা এবং কল্পকাহিনী রয়েছে বিভিন্ন প্রকার ভৌতিক কাহিনী, যেগুলো কিন্তু মানুষ অনেকে পছন্দ করে যে এই ভৌতিক কাহিনীগুলো আসলেই কতটুকু সত্য বা মিথ্যা, এই নিয়ে অনেকে যাচাই বাছাই প্রশ্ন তুলে না। তো এটা হচ্ছে লালবাগ কেল্লার দক্ষিণ দিকের গেট, এবং এটি এখন পুরোপুরি বন্ধ। এখন হচ্ছে দুইটা গেট রয়েছে, দুইটার মধ্যে এখন একটাই সচল রয়েছে। আর এই যে সুড়ঙ্গটি, এই সুড়ঙ্গটি নিয়ে মানুষের মধ্যে অনেক কল্পকাহিনী থাকলেও মূল কথা হচ্ছে এখানে একটা সুড়ঙ্গ রয়েছে, এবং এটি নবাব বা সুবাদাররা কিন্তু ব্যবহার করতো, কিন্তু এখন যেহেতু এটা পুরোপুরি বন্ধ, দেখার কোনো উপায় নেই। কারণটা এটার ভিতরে কেউ প্রবেশ করলে আসলে কেউ ফিরে আসে কিনা এ নিয়েও কেউ হয়তো বা পরীক্ষা চালায়নি, আর পরীক্ষা চালানোর কেউ প্রয়োজন মনে করে না, কারণ এটা হচ্ছে অযৌক্তিক, বা এটা হচ্ছে মানে কি বলবো, এটার কোনো প্রয়োজন নেই, যেটা প্রয়োজন নেই এটা কোনো প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এই ছিল গোপন সুড়ঙ্গের কথা। এটা হচ্ছে দক্ষিণের গেট, যদিও এখন বন্ধ রয়েছে। লালবাগ কেল্লা বলতেই মূলত আমরা প্রথমেই যে ছবিটা ভেসে ওঠে চোখের সামনে, সেটা হচ্ছে এই ভবনটা। মূলত এই ভবনটা হচ্ছে হাম্মামখানা, সুবাদার শায়েস্তা খাঁর আমলে তৈরি। এই হাম্মামখানাটি কিন্তু এখন পরিত্যক্ত রয়েছে। এরকম আর একটা ভবন, আর এইটা মূলত এইটা হচ্ছে স্মৃতিসৌধ বা সমাধি। এর নিচে রয়েছে পরিবিবি মাজার, এবং তার বোনের কবর রয়েছে। তো এই বিশাল আকার এই লালবাগ কেল্লাটির ইতিহাস ঐতিহ্যে ভরা মুঘল আমলের একটি জীবন্ত নিদর্শন। এখন আমি রয়েছি যে হাম্মামখানা নামে পরিচিত যে মূল আর একটি ভবন রয়েছে, সেই ভবনের ভিতরে যাব। তার আগে এই দিকটা একটু দেখাই। দেখুন, এখানে একটা বিশাল আকার একটা পুকুর, কিন্তু পুকুরে দেখুন একটা ফোঁটাও পানি নেই। বাপরে বাপ। তো যাই হোক, এখন আমি সেই হাম্মামখানার ভবনটিতে প্রবেশ করব এবং আপনাদের দেখার চেষ্টা করব। তো লালবাগ কেল্লার যে মূল যে দুইটি ভবন রয়েছে, একটা হচ্ছে হাম্মামখানা এবং অন্যটি হচ্ছে পরিবিবি এবং তার বানু শামশাদ বানুর কবর, এবং আরেকটা যে স্থাপনা রয়েছে এটি মসজিদ। তো আমি এই হাম্মামখানা প্রবেশ করব, চলো। তো আমি এখন হাম্মামখানার ভিতরে যাচ্ছি, দেখতে থাকুন। এদিক দিয়ে প্রবেশ করে এদিকে যাচ্ছি। এখন কথা হচ্ছে এখানে যে মূল যে স্থাপনাটার মাঝ বরাবর এরকম একটা পানির ব্যবস্থা ছিল, এখন শুকিয়ে গিয়েছে। ডান দিকে প্রবেশ করলে দেখা যাবে এই দৃশ্যটি। দেখুন কি লাইটিং এর কি সুব্যবস্থা, উপরে গ্লাস দেয়া, এবং যাতে বৃষ্টির পানি না পড়ে, কি সুন্দর। আর এই যে জায়গাটি একটা গোসলখানা, মানে হাম্মামখানা, বুঝতে পারছেন। এই যে গোসলখানা, এর নিচ দিয়ে পা দিয়ে 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 সিঁড়ি দিয়ে এরপর নিচে নামতে হতো।
এরপর কি দেখুন এখানে কি সুন্দর, এদিক দিয়ে দেখা যাচ্ছে না, তবে এইদিকে কিছু একটা দেখা যাচ্ছে। এইখানে লেখা রয়েছে এই যে লালবাগ কেল্লার যে হাম্মামখানা, এই হাম্মামখানাটি বর্গাকৃতি এবং গম্বুজ দ্বারা আচ্ছাদিত, 5 কক্ষ বিশিষ্ট এবং প্রতিটি গম্বুজের চূড়ার মাঝে আলো এবং বাতাস চলাচলের জন্য গোলাকৃতিক ছিদ্র রয়েছে এবং 4 কোণের কক্ষগুলো প্রসাধন এবং বিশ্রাম এবং পানি গরম করার মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। কি সুন্দর সেই সময়, মানে প্রায় 350 বছর আগের, কি মানে কি বলবো আর, তাদের যে বৈজ্ঞানিক নির্মাণ একটা সাউন্ড হচ্ছে, দেখছেন চমৎকার না? এবং এইটা হচ্ছে বাথরুম। বাথরুমের সিস্টেমটা একবার দেখুন, এখানে ইটের মতো ইট দিয়ে, এবং দেখুন নিচে মানে মল যাওয়ার জায়গা রয়েছে। এবং এই ছিল হাম্মামখানার মোটামুটি একটা ভিউ। আর উপর দিক দেখুন, উপর দিকে হচ্ছে লাইটিং এর জন্য ব্যবস্থা করা আছে, উপরে গ্লাস দেওয়া, মানে কাঁচের ফুটো মানে ছিদ্র রয়েছে এবং গ্লাস দেওয়া। এবং এই রুমটিতেও একই রকম সিস্টেম, লাইটিং এর জন্য, মানে দিনের বেলা কোনো লাইট প্রয়োজন হয় না। দ্বিতীয় নম্বর কথা হলো, এখানে রাত্রে যে লাইট ব্যবহার করতো এটারও কোনো প্রমাণ নেই। তবে এইখানে দেখুন, এটা পরবর্তীতে এগুলো মানে সংযোজন করা হয়েছে লাইটিং এর জন্য, লাইন দেওয়া। এবং একটা সময় যে এখানে কারেন্ট ছিল না, কোনো বিদ্যুৎ ছিল না, তারই বিকল্প হিসাবে এই যে এগুলো ব্যবহার করতো। মানে কি চমৎকার একটা সিস্টেম। তো এই ছিল হাম্মামখানার বৈশিষ্ট্য। তো আমি এখন ভিতর দিয়ে চলে যাবো বাইরের দিকে। এই দিকটাতে কি আছে একবার দেখ। এদিক দিয়ে উপরে ওঠার সিঁড়ি রয়েছে, উপরে উঠা নিষেধ। এখানে উপরে ওঠা নিষেধ রয়েছে, কারণটা হচ্ছে এখানকার যে ভঙ্গুর যে দালানগুলো, এগুলো কিন্তু খুব একটা মজবুত এখন নাই এত বছর পরও, যার কারণে উপরে ওঠার নিষেধ রয়েছে। আমি যাবো না উপরে। বাপরে, এটা কি সর্বনাশ! এটা কি কামানটা দেখছেন কত বড়! উরি বাবা, এখানে 6 জন মিলে একটু নড়াতেও পারেনি এই কামানটা। আর এখানে আরো কিছু জিনিস রয়েছে, যেমন এই যে পাথরগুলো দেখুন, এটা মূল্যবান পাথর। তো এটা কিন্তু সেই মুঘল আমলের, এখানে লেখা রয়েছে দেখুন, এ কনভেনশন অফ দ্য মুঘল হাম্মাম ওয়াজ ফাউন্ডেড বাই ইউএস ডিপার্টমেন্ট, funded by the US Department of State Ambassador Fund for Cultural Preservation AFPCP program। 2023 সালে স্টোন আনবিলবন পিটার হাস। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখুন, যে স্টোনগুলো রয়েছে এটা ওই সেই অনেক দামি পাথর। তো এটা ছিল মূলত হাম্মামখানার বাইরের দিকটা। ভিতরের দিকে আপনাদের দেখিয়েছি, এখানে গ্লাস রয়েছে, গ্লাসের ডোর। এই দিকটা হচ্ছে পশ্চিম দক্ষিণ সাইড। তো এই যে ছোটো ছোটো যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, মূলত এগুলো দরজা নয়, দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আদৌ এর ভিতরে ঘর রয়েছে কিনা ঠিক জানা নেই। তবে এই দিকটাতে, ওই পাশটাতে বেশ কিছু ঘরের রয়েছে, দরজা রয়েছে, যেগুলো আমি আগে দেখিয়েছি। এবং এই যে বিশাল আকার যে দুর্গটি, আসলে দেখলে চোখ জুড়িয়ে যায়। তো চলুন আপনাদের দেখাতেই যাই। প্রিয় দর্শক, কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি এবং প্রায় ভিডিও শেষ প্রান্তে। তো এরকম যদি আরও ভিডিও পেতে চান এবং এই লালবাগ কেল্লার মতো আরও ইতিহাস ঐতিহ্য ভরা বিভিন্ন নিদর্শন এবং ঐতিহাসিক স্থানগুলো জানতে চান, দেখতে চান সচক্ষে, মানে ভিডিওর মাধ্যমে, তাহলে সাথে থাকুন। ধন্যবাদ।